2012 সালের 11 ফেব্রুয়ারি খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। পতিত সরকারের প্রহসনে এ হত্যা মামলা পরিণত হয় বিচার ব্যবস্থার দীর্ঘশ্বাসে। 48 ঘণ্টার মধ্যে খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও দীর্ঘ 14 বছরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 5 আগস্টের পর চাঞ্চল্যকর এ হত্যার জট খুলতে হাইকোর্টের দ্বারস্থ হয় সাগর রুনির পরিবার। গঠন করা হয় 4 সদস্যের টাস্কফোর্স। সময় বেঁধে দেয়া হয় 6 মাস। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় 5 আগস্ট ডিবি অফিসে দেয়া আগুনে এই মামলার অনেক নথি পুড়ে গেছে। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। এ সময় তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আরও 6 মাস সময় মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চেয়েছিল, আমরা 3 মাস সময়ের কথা বলেছিলাম। অবশেষে আদালত বিচার বিবেচনা করে 6 মাস সময় মঞ্জুর করেছেন। এদিকে নথিপত্র পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। একই সুরে কথা বলেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও। আমি পুড়েছে সেটা বলিনি। ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে, অনেক অফিসার এই মেমোগুলা থাকে রেকর্ডের অফিসারদের কাছে থাকে, তাদের থেকে নিয়ে আসা হয়েছে। এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করতে এই জন্য সময় লাগছে জিনিসটা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।